আসসালামু আলাইকুম সবাইকে। গতদিন আমি জুওলজি ৭ অধ্যায়ের অস্থি অধ্যায় নিয়ে কিছুটা ক্লাস নিয়েছিলাম। সেখানে আমি ওভারঅল অস্থি নিয়ে আলোচনা করছিলাম এবং করটির প্রতিটা অস্থি নিয়ে মোটামুটি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছিলাম। এখন আমি বলছিলাম যে আগামীতে আমি হয়তো মেরুদণ্ড এবং পরশুকা নিয়ে, আজকে আমার যে ক্লাসটা সেটা হলো মেরুদণ্ড, বিশেষ করে মেরুদণ্ড এবং পরশুকা নিয়ে। আমি মেরুদণ্ড অস্থিগুলোকে আজকে ভালো করে পড়ানোর চেষ্টা করব। দেখা যাক কতদূর কি করা যায়। আচ্ছা আচ্ছা, প্রথমে আমরা দেখি, আমি এখান থেকে বইয়ের কিছু পিডিএফ নিচ্ছি, সেই পিডিএফ থেকে পড়াচ্ছি। বই পিডিএফ পড়ায় মোটামুটি ভালো হয়। আচ্ছা, এখন অ্যাটলাস থেকে কককিক্স পর্যন্ত যে প্রলম্বিত এবং সুষুম্নাকাণ্ডকে ঘিরে অবস্থিত একসারি কশেরুকা নিয়ে গঠিত দেহের অক্ষের অবলম্বনকারী অস্থিময় নমনীয় গঠনকে মেরুদণ্ড বলে। অর্থাৎ অ্যাটলাস হলো মেরুদণ্ডের প্রথম অস্থি এবং কককিক্স হলো মেরুদণ্ডের শেষ অস্থি। তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এটা একটা জিনিস দেখতে পাচ্ছ, একটা লম্বা সরু পাইপের মতো, অনেকটা পেঁচানো পাইপের মতো। এইটাই হলো মেরুদণ্ড। এখন এই এই যে প্রথম যে অস্থিটা, এর প্রথম নাম হলো অ্যাটলাস এবং এটা হচ্ছে C1, অর্থাৎ সার্ভাইকাল কশেরুকা 1। আমি আস্তে আস্তে আসছি সার্ভাইকাল কশেরুকা কি, এবং এই যে তলায় আছে এটা হলো কককিক্স। এই যে কককিক্স থেকে এখানে কককিক্স, একটা কককিক্স মিলে একটা কককিক্স পরবর্তীতে গঠিত হয়। যে প্রথম যে কককিক্সের খণ্ডতে থাকে সেটা হলো মেইন কককিক্স গঠন করে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এটাই হলো মেইনলি মেরুদণ্ড। এখন আমরা আবার আগের পড়ায় ফিরে যাই। আচ্ছা, এরপরে আমরা এখানে দেখলাম যে অনেকগুলো কশেরুকা মিলে একটা যে লম্বা যে গঠন, দেহের অবলম্বনকারী যে গঠন গঠন করে সেটাই হলো মেরুদণ্ড। এখন ৩৩টা অনিয়ত আকৃতির যে খন্ড খন্ড দেখলাম আমরা, সেগুলো হলো কশেরুকা। সেই ৩৩টা অনিয়ত আকৃতির অস্থিখণ্ড নিয়ে মেরুদণ্ড গঠিত হয়। এখন এই অস্থিখণ্ডগুলোকে কি বলা হয়? কশেরুকা বলা হয়। ঠিক আছে। আচ্ছা, এরপরে হলো এই কশেরুকার যে গঠন, আমরা যে দেখলাম যে ৩৩টা অস্থিখণ্ড নিয়ে, আহ ৩৩টা যে অস্থিখণ্ড এবং সেই অস্থিখণ্ডগুলোর নাম কশেরুকা, যা নিয়ে মেরুদণ্ড গঠিত হয়। এখন এই ৩৩টা অস্থিখণ্ড মেনলি সবগুলো ভাগ মিলে বলা হয়। পরবর্তীতে এই ভাগগুলো আরো জোড়া লেগে যায় এবং সব মিলে বলতে গেলে ২৬টা অস্থি মোটামুটি আছে। এখন এই ২৬টা অস্থি কি কি সেগুলো আমরা দেখবো। তার আগে এই যে একটা কশেরুকা আছে, যে কশেরুকার যে একটা আদর্শ কশেরুকা, সেটার গঠন সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। এখন দেখা যাক। প্রথমে আছে এই কশেরুকার একটা অংশ হলো ভার্টিব্রাল বডি। এখন এই কশেরুটাকে আমরা যদি দেখে পড়ি তাহলে ভালো হবে। আচ্ছা, আমি তোমাদের দেখাই, একটা এখান থেকেই দেখাই, আলাদা করি, যে কোনো একটা কশেরুকা আলাদা করি। থোরাসিক একটা কশেরুকাকে আমি আইসোলেট করলাম। এখন এই ধরো একটা কশেরুকা, এই যে এখানে যে জিনিসটা দেখতেছো না, এই যে আমার যে পয়েন্টারটা দেখো, এখানে যেটা, এই যে এই বড় চাকতি মতো অংশ, এটা হলো বডি। বডি বা যে ভার্টিব্রাল ভার্টিব্রাল বডি বলা হয়, এটাকে সেন্ট্রামও বলা হয়, সেন্ট্রাম বা ভার্টিব্রাল বডি। এখন আচ্ছা, তাহলে এটা হলো কশেরুকার মূল অংশ। এই যেগুলো দাগানো আছে, আমি এগুলো আমার মেডিকেলে, আমি যে কোচিং সেন্টারে পড়তাম সেখানে দাগানো বই থেকে আমি দাগিয়ে নিয়েছি। আচ্ছা, এটি হলো কশেরুকার মূল অংশ, ভার্টিব্রাল বডি। এটি হলো এই মানুষের কশেরুকা গুলো, অর্থাৎ যে এই যে কশেরুকা গুলো অ্যাসিলাস প্রকৃতির, অর্থাৎ ভার্টিব্রাল বডির উভয় প্রান্ত সমতল, অর্থাৎ উপরের দিকেও সমতল, নিচের দিকেও সমতল। দেখো এই জিনিসটা, এই যে উপরের দিকেও কিন্তু সমতল আছে যে বডির। আবার দেখো, যদি আমরা তলার দিকে যাই, দেখো এখানেও কিন্তু সমতলই আছে। সেহেতু এটা অ্যাসিলাস প্রকৃতির। অ্যাসিলাস প্রকৃতির কখন বলা হয়? যে সেন্ট্রামের, অর্থাৎ ভার্টিব্রাল বডির উপরের অংশ সমতল, নিচের অংশ সমতল। আচ্ছা, এরপরে কি বলা হচ্ছে? এই 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 যে কশেরুকা গুলো পরস্পরের সাথে যুক্ত থাকে, কি দিয়ে যুক্ত থাকে? সেটা হলো আন্তঃকশেরুকর চাকতি, আন্তঃকশেরুকীয় চাকতি দ্বারা এই একটা একটা কশেরুকা অন্যটির সাথে যুক্ত থাকে। এই চাকতিগুলো, যে আন্তঃকশেরুক চাকতি, এইগুলো তরুণাস্থি দ্বারা নির্মিত। এই চাকতিগুলো তরুণাস্থি দ্বারা নির্মিত। এখন এইগুলো পরস্পরের সাথে আটকে থাকে, আমরা দেখলাম। আচ্ছা, মোটামুটি এগুলো শেষ। এরপরে এরপরে আমরা কিন্তু সেন্ট্রাম নিয়ে পড়া শেষ। এখন আমাদের পড়তে হবে ভার্টিব্রাল আর্চ নিয়ে। আচ্ছা, এখানে আমি হালকা খাতায় লিখছি, তোমাদের দেখাই। এই যে আহ, সাধারণত অ্যাটলাস থেকে ককপিস পর্যন্ত মেরুদণ্ড বিস্তৃত থাকে এবং এই দৈর্ঘ্য, মেরুদণ্ডের দৈর্ঘ্য হলো পুরুষের গড়ে ৭০ সেন্টিমিটার এবং স্ত্রীলোকের গড়ে ৬০ সেন্টিমিটার। আর বিস্তৃত তো আমরা দেখলাম অ্যাটলাস থেকে ককপিস পর্যন্ত মেরুদণ্ড বিস্তৃত। এরপরে এটাও আমরা দেখছি যে ৩৩টি অনিয়ত আকৃতির অস্থিখণ্ড নিয়ে মেরুদণ্ড গঠিত হয় এবং এই প্রতিটি খণ্ডকে কশেরুকা বলে আমরা জানি। এখন কশেরুকার গঠন আমরা কিন্তু বডি বা দেহকে আমরা জানি ফেলছি। বডি বা দেহকে কি বলে? সেন্ট্রামও বলে, বা সেন্ট্রামও বলে, বা ভার্টিব্রাল বডিও বলে। এখন এটি হলো কশেরুকার বৃহত্তম অংশ। এখন এই যে কশেরুকা, এই কশেরুকার আরো কিছু
আহ মানে চারিদিকে প্রবর্ধিত অংশ আছে। এই প্রবর্ধিত যে অংশগুলো, এই প্রবর্ধিত অংশগুলোর নামই হলো আর্চ। আর্চ। এখন এই আর্চ আবার পাঁচ প্রকার, পাঁচটি অংশে বিভক্ত থাকে আর্চ। সেগুলো কি? পেডিকল, লেমিনা, ট্রান্সভার্স প্রসেস, আর্টিকুলার প্রসেস এবং স্পাইনাস প্রসেস। এবং কোনটাকে এখন আমি বলতেছি, পেডিকল, এইগুলো আমি আলাদাভাবে এখানে লেখা আছে, এই বইতে আছে, সেগুলো আমি দেখাচ্ছি। আচ্ছা, দেখো ভার্টিব্রাল আর্চ বা নিউরাল আর্চ এদেরকে বলা হয়। ওই যে যে খাঁজ কাটা অংশ যেগুলো, ওগুলো হলো আর্চ। এখন দেখো, এই ভার্টিব্রাল বডির সংলগ্ন অর্থাৎ কাছাকাছি, দেখো সংলগ্ন উম, আহ, খাটো অগ্রভাগকে পেডিকল বলে এবং প্রশস্ত তির্যক পশ্চাৎভাগকে ল্যামিনা বলে। খাটো অগ্রভাগকে পেডিকল এবং প্রশস্ত ভাগকে ল্যামিনা বলে। অর্থাৎ এই দেখো, একটা জিনিস তোমাদের একটা দিকে ল্যামিনা পেডিকল জিনিসটা বোঝার জন্য আমরা মনে রাখতে পারি যে পিছন থেকে লাথি, অর্থাৎ পিছন থেকে লাথি, প দিয়ে পেডিকল, লাথি দিয়ে ল দিয়ে ল্যামিনা। এখন পেছন থেকে লাথি অর্থাৎ নিচের দিক থেকে, সেহেতু আমরা যে বডির তলার দিক থেকে, অর্থাৎ এই যে ট্রান্সভার্স প্রসেস, এই জিনিসটার নাম হলো ট্রান্সভার্স প্রসেস। এই ট্রান্সভার্স প্রসেসের নিচে অর্থাৎ বডির উপরে, পেছনে, এটা হলো পেডিকল, পেছনে পেডিকল। এবং তারপরে লাথি তাহলে উপরে হবে এই যে স্পাইনাস প্রসেস, এবং ট্রান্সভার্স প্রসেসের মাঝের অংশ, এটা চ্যাপ্টারটা পাতের মতো, এটা হলো ল্যামিনা। অর্থাৎ নিচের দিকে পেছন থেকে পেডিকল, আর লাথি থেকে উপরের দিকে স্পাইনাস প্রসেসের গোড়ার দিকে, এবং ট্রান্সভার্স প্রসেসের সাইডে, এটা হলো ল্যামিনা। এটা মনে রাখলে মোটামুটি হয়ে যাচ্ছে। তাই এখান থেকে আমরা যদি বলে খাটো অগ্রভাগকে কি বলে, খাটো অগ্রভাগকে বলে পেডিকল, এবং প্রশস্ত তির্যক পশ্চাৎভাগকে ল্যামিনা বলে। ঠিক আছে। আচ্ছা, এরপর হলো ভার্টিব্রাল ফোরামেন। ভার্টিব্রাল ফ্রমেন বলতে আমাদের যে কশেগুলোর মধ্যে যে গর্ত আছে, এই যে গর্ত, এই যে ফাঁকা ফাঁকা গহ্বর, এই গহ্বরকে বলা হয় ভার্টিব্রাল ফ্রমেন। আচ্ছা, এখন আহ, এই অনেকগুলো ফোরামেন একত্রে যুক্ত হয়। ধরো আমরা দেখছি যে 33টা খণ্ড কশেরুকা মিলাই একটা মেরুদণ্ড গঠিত হয়। এখন 33টা খণ্ড কশেরুকারই মধ্যখানে ভার্টিব্রাল ফোরামেন আছে। এখন প্রত্যেকটি ফোরামেন একত্রিত হয়ে একটা ক্যানেল গঠন করে। তোমাদের দেখায় দাঁড়াও, এই যে এই দেখো, এখান তো একটা দেখলাম যে এই জিনিসটা হলো ভার্টিব্রাল ফোরামেন, এর ভিতরে যে গহ্বরটা। এখন আমি যদি আবার আইসোলেটটা অফ করে দেই, পুরোপুরি মেরুদণ্ড দেখা যাচ্ছে। এইবার এই মেরুদণ্ড বা শির দ্বারা বা স্পাইন, এটা যদি আমরা ধরো ভিউজ এর ভিতরে গিয়ে উম এই দেখো, এই যে ভিতর দিয়ে ফাঁকা ফাঁকা জায়গা, এটা তো স্যাক্রাল, আমি ইন্টেরিয়র দেই। এই যে সুপারি, এই এই উপরের দিকে দেখো, ওই যে গর্ত করে গেছে চারিদিকে, চারিদিকে গিয়ে এটা হলো একদম গহ্বরের ক্যানেলের মতন গঠন করছে। আচ্ছা, তাহলে আমরা এগুলো বুঝছি। এরপরে এরপরে আমরা তাহলে দেখলাম এটা হলো ভার্টিক্যাল ক্যানেল গঠন করে, এবং ক্যানেলের ভিতরেই কি থাকে? সুষুম্না কাণ্ড এবং রক্তনালী সুরক্ষিত থাকে। সুষুম্না কাণ্ড আমাদের, যে আমরা গতদিন পড়ছিলাম কিন্তু, ফোরামেন ম্যাগনাম থাকে কোথায়? অক্সিপিটাল অস্থিতে। অক্সিপিটাল অস্থির ফোরামেন ম্যাগনাম থেকে সুষুম্না কাণ্ড বাহির হয়, এবং এই সুষুম্না কাণ্ডগুলোই মেরুদণ্ডের ভিতর দিয়ে সমগ্র দেহে যায়। ওই আহ, নিচের এই পর্যন্ত, ককিক্সের আগ পর্যন্ত যায়। এখন এই সুষুম্না কাণ্ড থেকেই সুষুম্না স্নায়ু দেহের চারিদিকে বিস্তারিত হয়, এবং এই সুষুম্না স্নায়ুগুলো ইন্টারভার্টিব্রাল ফ্রামেন দ্বারা বাহির হয়। এখন ইন্টারভার্টিব্রাল ফ্রামেন জিনিসটা কি? ইন্টারভার্টিব্রাল ফ্রামেন তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। সরি সরি, এইখানে আবার ভিউজ এর ভিতরে যাই। এই দেখো, এই যে ছোট্ট ছোট্ট গহ্বর দেখতে পাচ্ছ, আমাদের পয়েন্টারটা খেয়াল করো, পয়েন্টারটা, এই যে ছোট্ট ছোট্ট গহ্বর, এর ভিতরে, ক্যানেলের ভিতর দিয়ে সবগুলো কাণ্ড আছে, এবং এই গহ্বর দিয়ে রক্তনালী এবং স্নায়ুগুলো বাহির হবে। আমরা যদি দেখতে পাই এই যে সাইড দিয়ে, সাইড দিয়ে। আচ্ছা, এটা আমরা বুঝলাম। এখন আমরা আবার ফিরে যাই যেখানে ছিল, সেন্টারে নিয়ে দিয়ে দিলাম। এরপরে আমরা এই কাগজ থেকে কিছুটা পড়ি। এখানে আমি লিখছিলাম একটু আগে। হ্যাঁ, তাহলে আমরা পেডিকল বুঝলাম, ল্যামিনা বুঝলাম। এখন ট্রান্সভার্স প্রসেস কোনটি? এই যে ট্রান্সভার্স প্রসেস হলো, এই যে এই দুদিকটা চলে যাচ্ছে, এই দুদিকটা, এই যে দুদিক থেকে ট্রান্সভার্সলি চলে যাচ্ছে, এটা দুটো হলো ট্রান্সভার্স প্রসেস। এইটা হলো পেডিকল এবং লেমিনার সংযোগস্থল থেকে উত্থিত হয়। অর্থাৎ পেডিকল হলো এই নিচের দিকে এইখানে, দাঁড়াও আমি কালারটা চেঞ্জ করি একটু, উম, কালোই দেই। এটা পেডিকল হলে নিচের দিকে, এইখানে, আর ল্যামিনা হলো এই উপরের দিকে। এখন এই পেডিকল এবং ল্যামিনার মাঝেই হলো ট্রান্সভার্স প্রসেস, পেডিকল এবং ল্যামিনার সংযোগস্থল।
আচ্ছা, এই আমরা যে ট্রান্সভার্স প্রসেস বুঝলাম, এরপর আছে স্পাইনাস প্রসেস, অর্থাৎ এই যে উলম্বিত যে অংশটা, এটা হলো স্পাইনাস প্রসেস। এটা আহ স্পাইনাস প্রসেসের গোড়ার দিকে মজবুত ল্যামিনা, অর্থাৎ এই ল্যামিনা কিন্তু স্পাইনাস প্রসেসের গোড়ার দিকেই থাকে, এটা আমরা আগেই দেখছি। ল্যামিনাটা স্পাইনাস প্রসেসের গোড়ার দিকেই থাকে। এখন এই যে স্পাইনাস প্রসেস গুলো আমাদের পিছনে, আমরা যদি কেউ যদি চিকন হয়, আমি যেরকম বেশি চিকন, আমার পিছনে হাত দিলে একটা খাঁজ 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 দেখা যায়, অনুভব করা যায়। এটাই হলো স্পাইনাস প্রসেস, একত্রে যুক্ত হয়ে অনেকটা ক্রেস্ট টাইপ গঠন করছে। যাই হোক, এটা হলো স্পাইনাস প্রসেস। ট্রান্সভার্স প্রসেস আমরা মোটামুটি বুঝছি। এইবার আমরা দেখবো আর্টিকুলার প্রসেস। আমরা কি জানি যে একটা কোষেরুকা আর একটা কোষেরুকার সাথে যুক্ত থাকে, এবং সেটা কি দ্বারা যুক্ত থাকে? যুক্ত থাকে মেইনলি আর্টিকুলার প্রসেস দ্বারা। এখন আর্টিকুলার প্রসেস গুলো কিভাবে, এই জিনিসটা তোমাদের দেখায়, আর একবার ছবির মাধ্যমে দেখায়। উম, এর ভিতরে আছে কয়েকটা আলাদা করে, হ্যাঁ, মাল্টি সিলেক্ট করে কয়েকটাকে আলাদা করে, কয়েকটা করে আইসোলেট করে দেয়। স্যার এটা, এটা বাদ। আচ্ছা, ওটা থাক, ওর জায়গায় থাক। এখন দেখো, এই দেখতে পাচ্ছ, এই যে এইখানে এই আলাদা আলাদা ভাবে যুক্ত হয়ে রয়েছে, এইগুলো কিন্তু আর্টিকুলার প্রসেস। আর্টিকুলার প্রসেস। এখন উম, এই জিনিসটাকে তোমাদের আরো ভালোভাবে বোঝানোর জন্য আমি একটা কাজ করি। আমি এটার একটা ছবি নিয়ে নিই। ছবি নিয়ে আমি, আচ্ছা যাই হোক, ছবির দরকার নেই। এখন এই যে যুক্ত আছে না, এগুলো হলো আর্টিকুলার প্রসেস। এখন আমাদের একটা জিনিসের সাথে নতুন ভাবে পরিচিত হবে। আমাদের বইতে আগে এটা ভালোভাবে দেওয়া ছিল না, আমরা যখন মেডিকেল পরীক্ষা দেব সেই সময় এটা ভালোভাবে অ্যাড হয়েছে জিনিসটা। আমি এখানে আলাদাভাবে লিখছি, ওখানে পড়ার দরকার নাই, আমি এখানে যেটুকু বলছি সেটুকু মনে রাখলেই যথেষ্ট। এখন আর্টিকুলার প্রসেস দ্বারা তো আমরা দেখলাম যে একটা কোষের সাথে আরেকটা কোষের যুক্ত থাকে। এখন দেখো, উপরের দিকে যে আর্টিকুলার প্রসেস থাকে এবং নিচের দিকে একটা আর্টিকুলার প্রসেস থাকে, একটির সাথে অন্যটি যুক্ত থাকে, তাহলে উপরের দিকে একটা যুক্ত থাকে, নিচের দিকে একটা যুক্ত থাকে। এখন উপরের অংশে যুক্ত থাকা যে অংশটা আছে আর্টিকুলার প্রসেসের, উপরের দিকে যেটা অংশ যুক্ত থাকে, সেটাকে বলে পোস্ট জাইগোপোফাইসিস। পোস্ট জাইগোপোফাইসিস। আর এবং নিচের দিকে যেটা যুক্ত থাকে সেটাকে বলা হয় প্রিজাইগাপোফাইসিস। প্রিজাইগাপোফাইসিস। এটা মনে রাখবা, উপরের দিকে পোস্ট, নিচের দিকে প্রি। ওকে, এটাই, মোটামুটি এটা পড়লে যথেষ্ট। আর্টিকুলার প্রসেস দ্বারা আমাদের কশেরুকা একটার সাথে অন্যটি যুক্ত থাকে। উপরের দিকে যেটা দিয়ে যুক্ত থাকে পোস্ট জাইগোপোফাইসিস, এবং নিচের দিকে যেটা দ্বারা যুক্ত থাকে প্রি জাইগোপোফাইসিস। এইটুকু মনে রাখা যথেষ্ট। আচ্ছা, ছিদ্রপথ বা নালী আমরা পড়ে ফেলছি, তো এখানে আরেকবার লেগেছে ভার্টিব্রাল ক্যানেলে। এই যে ভার্টিব্রাল ক্যানেল, আমরা যে দেখছি যে ক্যানেল অনেকগুলো কশেরুকা মিলে যে একটা ক্যানেলের ন্যায় অংশ গঠন করে, এটাকে বলা হয় ভার্টিব্রাল ক্যানেল। এবং এইগুলো ঝিল্লি, মেনিনজেস সহ সুষুম্নাকাণ্ড ও রক্তনালীকে সুরক্ষিত থাকে এই ক্যানেলের ভিতরে। এবং ইন্টারভার্টিব্রাল ফ্লমেন দ্বারা সুষুম্না স্নায়ু রক্ত বাহিকা অতিক্রম করে, অর্থাৎ আমরা দেখছি যে সুষুম্না কাণ্ড থেকে সুষুম্না স্নায়ু বাহির হয়ে প্রতিটা দেহের আশপাশ দিয়ে বাইর হয়ে দেহের বিভিন্ন জায়গায় চলে যায়। যাই হোক, মোটামুটি আমরা এখানে এগুলো পড়ে ফেলছি। একটা মোটামুটি ধারণা চলে আসছে আশা করি। এখন আমরা পড়বো কশেরুকার প্রকারভেদ। এই প্রকারভেদটা আমরা এখান থেকে পড়ি। আচ্ছা, প্রকারভেদটা অবস্থান অনুযায়ী কশেরুকাগুলোকে 5টি অঞ্চলে ভাগ করা হয়। 5টি অঞ্চল, হ্যাঁ। এখানে প্রথমে এই যে জিনিসটা, 5টা অঞ্চলকে মনে রাখার জন্য একটা ছন্দ টাইপ বলা যায় বলতে, প্রথম অক্ষরগুলো এটা তোমরা এইভাবে পড়তে পারো: সাতহোলা ছ্যাক 7 12 5 1 1। সাতহোলা ছ্যাক 7 12 5 1 1। সাতহোলা ছ্যাক, সাতহোলা ছ্যাক 7 12 5 1 1। অর্থাৎ সা দিয়ে হলো সার্ভাইকাল কশেরুকা, এবং সেটার তলায় 7। থো দিয়ে হলো থোরাসিক, থোরাসিক কশেরুকা, সেটা দিয়ে 12। এবং লা দিয়ে লাম্বার কশেরুকা 5। এবং স্যা দিয়ে স্যাক্রাল কশেরুকা, স্যাক্রাম, অর্থাৎ স্যাক্রাম বা শ্রোণীদেশীয় কশেরুকা, এটা হলো একটা। এখানে হলো কয়েকটি কশেরুকা, 5টি কশেরুকা একত্রিত হয়ে একটা হয়। এবং এটা হলো ককেজিয়াল কশেরুকা বা পুচ্ছদিবসীয়। এবং এটা হলো 4টা একীভূত হয়ে একটা গঠন করে। ঠিক আছে, তাহলে কি বললাম? সাতহোলা ছ্যাক 7 12 5 1 1। সাতহোলা ছ্যাক 7 12 5 1 1, এইভাবে মনে রাখলে অনেক ইজি হয় আর কি। আচ্ছা, এবার আমরা প্রতিটা টাইপের কশেরুকা, এই কশেরুকা গুলোকে আলাদাভাবে পড়ার চেষ্টা করব। হ্যাঁ, বেশিরভাগই বইতে আছে, কিন্তু সার্ভাইকাল কশেরুকাটা আলাদাভাবে বইতে ওভাবে দেওয়া নেই, সেজন্য আমি হালকা লিখে নিচ্ছি। এখন তোমাদের সার্ভাইকাল কশেরুকাটা দেখাবো এবং এখান থেকে পড়াই দেবো। আচ্ছা, আমি হলো আবার আমি এখান থেকে একটা, যে কোনো একটা সার্ভাইকাল কশেরুকা নিয়ে নিই।
আইসোলেট করি। ওকে, এটা হলো একটা সার্ভাইকাল কশেরুকা, এটা C5, 5 নম্বর সার্ভাইকাল কশেরুকা। এটা দ্বারা আমি বুঝাচ্ছি, হ্যাঁ। আচ্ছা, ওখান থেকে আমরা একটা একটা করে পড়বো এবং সেই বৈশিষ্ট্য আমরা এখান থেকে মিলিয়ে নেব। আচ্ছা, এখানে দেখো সার্ভাইকাল কশেরুকা সেন্ট্রাম অপেক্ষাকৃত ছোট হয়, অর্থাৎ যে বডিটা অপেক্ষাকৃত ছোট, সাধারণত অন্যান্য এর চেয়ে ছোট হয়। এখন দেখা যায় এইটা হলো এর বডি, হ্যাঁ, এই যে নিচের দিকে এটা হলো বডি। কিন্তু দেখো তোমার একটা জিনিস দেখায়, এটা হলো সার্ভাইকাল কশেরুকার বডি। এখন তুমি যদি এটা এটা থোরাসিক কশেরুকা, থোরাসিক কশেরুকা আইসোলেট করো, এটা দেখো বডি কত বড়, বডি কিন্তু অনেক বড়, কিন্তু সেক্ষেত্রে সার্ভাইকাল যে কশেরুকা, এটা উল্টায় যাচ্ছে কেন, দাঁড়াও সেন্টার করে দেয়। সার্ভাইকাল কশেরুকারটা করলাম আলাদা করি। এই সার্ভাইকাল কশেরুকার কিন্তু বডিটা ছোট, অনেক ছোট, তুলনামূলকভাবে অনেক ছোট। এখন এটা আমরা দেখলাম। এরপরে দেখো এর পরের বৈশিষ্ট্যটা কি বলা হচ্ছে, এর পরের বৈশিষ্ট্য হলো ভার্টিব্রাল ফোরামেন বড়, অর্থাৎ গহ্বরটা বড় এবং ত্রিকোণাকার, অনেকটা ত্রিকোণাকার। দেখো এখানেও তুমি দেখো জিনিসটা আছে কিনা, ত্রিকোণাকার, এবং ফোরামেন কিন্তু বেশ বড়, ত্রিকোণাকার এবং বড়, এটাও মিলে যাচ্ছে। এরপরে এরপরে বৈশিষ্ট্য কি, দ্বিতীয় থেকে ষষ্ঠ কশেরুকার স্পাইনাস প্রসেস প্রান্তের দিকে দ্বিখণ্ডিত। স্পাইনাস যে প্রসেসটা সেটা প্রান্তের দিকে দ্বিখণ্ডিত, অর্থাৎ আমরা যে পিছনে দেখলাম যে পিছনের দিকে যেটা উঁচু হয়ে থাকে সেটা স্পাইনাস প্রসেস, কিন্তু ঘাড়ের দিকে আমাদের যে স্পাইনাস প্রসেসটা সেটা দ্বিতীয় থেকে ষষ্ঠ পর্যন্ত সার্ভাইকাল কশেরুকার সেটা দ্বিখণ্ডিত থাকে, জিনিসটা আমরা দেখি। এই দেখো, দেখছো দ্বিখণ্ডিত, এই যে আমার পয়েন্টারের দিকে খেয়াল করে তোমরা দেখতে পাবে এটা হলো দ্বিখণ্ডিত, এটা কিন্তু দ্বিখণ্ডিত। এটা কত নম্বর ছিল, এটা হলো 3 নম্বর ছিল, 2 থেকে 6 সেটা 3 নম্বরটা দ্বিখণ্ডিত থাকবে। আচ্ছা, আবার আমরা আগের জায়গায় ফিরে যাই। এখন দেখো ট্রান্সভার্স প্রসেস খাটো, সার্ভাইকাল কষ্টের ট্রান্সভার্স প্রসেস এটা খাটো হয়, অর্থাৎ আড়াআড়ি যেটা থাকে সেটা ছোট খাটো। ট্রান্সভার্স ফ্লোমেন নামক ছিদ্র বহন করে, এই ছিদ্র কিন্তু একটা অন্যতম বৈশিষ্ট্য সার্ভাইকাল কষ্টরূপে চেনার জন্য। এটা হলো ট্রান্সভার্স ফ্লোমেন। দেখো আছে কিনা অবশ্যই আরেকবার দেখো, আরেকবার দেখাচ্ছি। এই দেখো এখানে দেখো ট্রান্সভার্স যে প্রসেসটা সেটা ছোট, কিন্তু ট্রান্সভার্স ফোরামেনও কিন্তু আছে, দেখছো? আচ্ছা, তাহলে আমরা পড়ে ফেললাম সার্ভাইকাল কশেরুকা। এরপরে আমরা কি কশেরুকা পড়বো, এরপরে আমরা পড়বো থোরাসিক কশেরুকা। কিন্তু থোরাসিক কশেরুকা পড়ার আগে সার্ভাইকাল যে কশেরুকা আছে 7টা অস্থি, এখন এই 7টা অস্থির মধ্যে প্রথম অস্থিকে বলা হয় অ্যাটলাস, দ্বিতীয় অস্থিকে বলা হয় অ্যাক্সিস, এবং সপ্তম যে অস্থিটা এটাকে ভার্টিব্রাল প্রমিনেন্সও বলা হয়। এখন এই তিনটা জিনিস আলাদাভাবে একটু পড়া লাগে, সেই জিনিসটা আমি এখান থেকে দেখাই দিচ্ছি। এই যে অ্যাটলাস বা প্রথম সার্ভাইকাল কশেরুকা। এখন দেখো অস্থিরের দেখতে আংটির মতো, অনেকটা আংটির মতো দেখে বোঝা যাচ্ছে, অনেকটা আংটির মতনই কিন্তু আছে। সেন্ট্রাম এবং স্পাইনাস প্রসেস অনুপস্থিত, অর্থাৎ এর যে বডিটাই নেই। প্রথম সার্ভাইকাল কশেরুকার বডিটাই নেই। আমরা কিন্তু সার্ভাইকাল কশেরুকা পড়ছি, বডিগুলো ছোট হয়, কিন্তু অ্যাটলাসের অর্থাৎ প্রথম সার্ভাইকাল কশেরুকার বডিই নাই। আচ্ছা, তারপরে এই জিনিসটা ভার্টিব্রাল ফ্লোমেন বেশ বড়, আমরা দেখছি সার্ভাইকাল কশেরুকার বৈশিষ্ট্য ভিতরে ছিল। আবার ট্রান্সভার্স প্রসেস বড়, আমরা দেখলাম যে ট্রান্সভার্স প্রসেসটা বেশ বড়, অর্থাৎ অন্য সার্ভাইকাল যে কশেরুকা গুলো ছিল তার তুলনায় কিন্তু ট্রান্সভার্স প্রসেস বেশ এখানে বড়। আবার এটা ধমনী চিত্র বা ট্রান্সভার্স ফ্লোমেন যেটা বলে সেটাও কিন্তু এখানে আছে, যেহেতু সার্ভাইকালের ছিল এখানেও আছে, কিন্তু এটা অন্যান্য সার্ভাইকালের চেয়ে এই ট্রান্সভার্স প্রসেসটা বড়। আবার একজোড়া সুপারিয়র আর্টিকুলার ফ্যাসেট আছে, এই যে সুপারিয়র আর্টিকুলার ফ্যাসেট, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ সুপারিয়র আর্টিকুলার ফ্যাসেট। এখন দেখো আমরা আর্টিকুলার প্রসেস দেখছিলাম, অন্যান্য কশেরুকার ক্ষেত্রে কি ছিল, আর্টিকুলার প্রসেস, এখানে কি আছে, আর্টিকুলার ফ্যাসেট। এই জিনিসটা আমি তোমাদের লিখে নাই এখানে, অতটা ইম্পর্টেন্ট, এটা ভালোই তোমরা মনে রাখতে পারো যে এইভাবে আর্টিকুলার প্রসেস গুলো দ্বারা একটা একটা কশেরুকা যুক্ত রয়েছে, কিন্তু এখানে এখানে কি আছে, সুপারিয়র আর্টিকুলার ফ্যাসেট, অর্থাৎ এই সুপারিয়র যে উপরের দিকে, সুপারিয়র মানে উপরের দিকে, এই সুপার অ্যাটলাসকে একদম সর্বপ্রথম মেরুদণ্ডের হাড়। এখন এই মেরুদণ্ডের উপরেই তো আমাদের মস্তিষ্ক আছে, এবং মস্তিষ্কের নিচের দিকে, অর্থাৎ যেখান থেকে সুষুম্না কাণ্ডটা বের হয় সেটা কি, আহ ফোরামেন ম্যাগনাম, এবং ফোরামেন ম্যাগনামটা থাকে হলো কোন অস্থিতে, অক্সিপিটাল অস্থিতে থাকে। এখন অক্সিপিটাল যে অস্থি অর্থাৎ মুন্ডুটা এই এই আর্টিকুলার ফ্যাসেটের উপরেই বসানো থাকে, অর্থাৎ এখান থেকে বোঝা যায় আর্টিকুলার ফ্যাসেটটা দ্বারাই অক্সিপিটাল অস্থিটা যুক্ত থাকে। এটা মনে রাখলে যথেষ্ট। আচ্ছা, তাহলে আমরা অ্যাটলাস পড়ে ফেললাম মোটামুটি, এখানে ছবি দেখে আমরা বুঝতে পারছি, আমি আলাদা করে দেখালাম না।
এরপর হলো অ্যাক্সিস। 2 নম্বর যে অস্থিটা সেটা হলো অ্যাক্সিস। আর এটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে তথ্যটা, এটা মনে রাখতে হবে, ওডোনটয়েড প্রসেস। ওডোনটয়েড প্রসেস অর্থাৎ ওডোনটয়েড প্রসেস কোথায় থাকে? অ্যাক্সিসে থাকে। ওডোনটয়েড প্রসেস মেরুদণ্ডে কত নম্বর অস্থি থাকে? 2 নম্বর অস্থি থাকে। এরকম, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। সেন্ট্রাম অগ্রহণ লম্বা, এটা কি আকৃতির? মোচা আকৃতির। এই যে ওডোনটয়েড প্রসেস এখানে আছে। সরি সরি, আমি কি বলি, এটা হলো স্পাইনাস প্রসেস, আর এটা হলো, ওইটা হলো ওডোনটয়েড প্রসেস। এটা হলো কি, অগ্রভাগে লম্বা মোচা আকৃতির ওডোনটয়েড প্রসেস। আচ্ছা, এবং ভার্টিব্রার যে 7 নম্বর অস্থি, সার্ভাইকাল ভার্টিব্রার, এই 7 নম্বর আমরা জানি সাতটা, 7 12 5 1 1, তাহলে সার্ভাইকাল ভার্টিব্রার সাতটা। এবং সপ্তম যে সার্ভাইকাল কশেরুকা আছে, এটা অনেকটা, আমরা আস্তে আস্তে বাড়তে বাড়তে যাচ্ছে বলতে গেলে। সার্ভাইকাল কশেরুকা গুলো আস্তে আস্তে বড় হতে হতে অনেকটা থোরাসিক কশেরুকার মতো হওয়া শুরু করছে, তখনই হলো সপ্তম কশেরুকা। এই সপ্তম কশেরুকায় দেখা যায় ভার্টিব্রা প্রমিনেন্সটা অনেক বড়, অর্থাৎ ভার্টিব্রা যে প্রমিনেন্স, অর্থাৎ স্পাইনাস প্রসেসটা, তোমরা যদি এখানে ঘাড়ে হাত দাও, দেখবে একটা অস্থি একটা অনেক উঁচু হয়ে রয়েছে ঘাড়ের পিছনে, অন্যগুলোর অন্যগুলোর তুলনায় ওটা অনেক উঁচু হয়ে যাচ্ছে। এইটাই কিন্তু 7 নম্বর সার্ভাইকাল কশেরুকা ঘাড়ে। এইটা কারণ এটা স্পাইনাস প্রসেস অনেকটা প্রমিনেন্স, অর্থাৎ প্রমিনেন্স বলতে অনেকটা সবৃদ্ধি করে, ঘটেছে আর কি, বৃদ্ধি পেয়েছে। এটা হলো। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য এটাই যে সপ্তম অস্থিকে ভার্টিব্রাল প্রমিনেন্স বলা হয়। সার্ভাইকাল কশেরুকার সপ্তম অস্থিকে ভার্টিব্রাল প্রমিনেন্স বলা হয়। এবং এই ট্রান্সভার্স প্রসেস বেশ চওড়া হয় এদের। ট্রান্সভার্স প্রসেস আসলে চওড়া হয় কারণ আস্তে আস্তে তো থোরাসিকের দিকে যাচ্ছে। আর এদের ট্রান্সভার্স ফোরামে যুক্ত, কিন্তু সেটা হলো ক্ষুদ্র। দেখছো, এতদিন যে হালকা একটু বড় ছিল, কিন্তু এটা কিন্তু খুবই ক্ষুদ্র। এই যে ট্রান্সভার্স ফোরামেনটা দেখতে খুবই ক্ষুদ্র। আচ্ছা, এইটা এইটুকু করলে যথেষ্ট এখান থেকে। অর্থাৎ তাহলে আমরা কিন্তু সার্ভাইকাল কোষের মোটামুটি ওভারঅল কমপ্লিটেড। এবার আমরা করব থোরাসিক কশেরুকা। থোরাসিক যে জোনটা, থোরাসিক কশেরুকা কয়টা আছে আমরা জানি? 12টা। সাত হতে থোরাসিক কশেরুকা, এবং 12টা। এই 12টা আমরা এখন ওটার বৈশিষ্ট্যগুলো দেখবো। আচ্ছা, নিচে আছে এটা। হুম। আহ থোরাসিক কশেরুকা, এটা আমি এখানে দাগানো হয়নি, আমি তোমাদের দাগাই পড়ে দিচ্ছি। মোটামুটি সবগুলো ইম্পর্টেন্ট থোরাসিক কশেরুকার বৈশিষ্ট্য। এখানে থোরাসিক কশেরুকার সেন্ট্রাম মাঝারি এবং হৃৎপিণ্ড আকৃতি। তোমাদের এখান থেকে আরেকবার দেখায়, হৃৎপিণ্ড আকৃতির বলা যায়। থোরাসিক, এটা হলো 5 নম্বর T5। এই যে, এটা দেখতে অনেকটা হৃৎপিণ্ড আকৃতির, হ্যাঁ, অনেকটা কিন্তু বলাই যায় হৃৎপিণ্ড আকৃতি। হৃৎপিণ্ড আকৃতি, এটা হলো থোরাসিক কশেরুকা। আচ্ছা, তারপর দেখো এর বৈশিষ্ট্যগুলো কি কি আছে সেগুলো আমরা পড়ি। তারপর দেখো ভার্টিব্রাল ফোরামেন, অর্থাৎ যে গহ্বরটা আছে সেটা ছোট এবং গোলাকার, অনেকটা কিন্তু গোলাকারের মতনই আছে, কিন্তু আগের যে ছিল সার্ভাইকাল কোষরূপার, সেগুলো কিন্তু 3 কোণা ছিল, 3 কোণা। আচ্ছা, এটা কিন্তু গোলাকার, আমরা এখানে দেখে বোঝাচ্ছি গোলাকার। সেন্ট্রামের উভয় পাশে দেহ এবং আর্চের সংযোগস্থলে পরশুকার মস্তক সংযোগ কোস্টাল ফ্যাসেট উপস্থিত। অর্থাৎ এখানে কি হয়, আমরা তো জানি আমাদের যে বক্ষের এখান থেকে রিবকেজ আছে, রিবকেজ। এখন এই রিব গুলো কিন্তু পরবর্তীতে কশেরুকায় গিয়ে যুক্ত হয়। এই কশেরুকা যখন যুক্ত হয়, এই কশেরুকার এই দেখো, এই যে ট্রান্সভার্স প্রসেস, এটা আমি হালকা একটুখানি করে দেখাই। এটা হলো ট্রান্সভার্স প্রসেস, আর এটা হলো বডি। এখন এই ট্রান্সভার্স প্রসেস এবং বডির যে মাঝের যে অংশটাই, এই মাঝের অংশটাই, দাঁড়াও 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 দাঁড়াও, কালারটা ভালো লাগতেছে না। উম, লালই নেই। এটা হলো ট্রান্সভার্স প্রসেস, আর এটা হলো বডি। এখন এই ট্রান্সভার্স প্রসেস এবং বডির মাঝের যে অংশটা, এটাকেই বলা হয় কোস্টাল ফ্যাসেট। কোস্টাল ফ্যাসেট মানে, কোস্ট মানে কি? পরশুকা। এখন কোস্ট যেহেতু এইখানে যুক্ত হয়, সেহেতু এই জায়গাটার নাম হলো কোস্টাল ফ্যাসেট। ঠিক আছে, এই জায়গাটা হলো কোস্টাল ফ্যাসেট। আচ্ছা, তারপরে কি বলছে? তারপরে হলো ট্রান্সভার্স প্রসেসের মসৃণ টিউবারকুলার ফ্যাসেট বিদ্যমান। আচ্ছা, এটা তো দরকার নাই, এটা ইম্পর্টেন্ট না। কিন্তু এটা মসৃণ টিউবারকুলার যে ফ্যাসেট আছে, সেটা এখানে মসৃণ হয়, এছাড়া আর কিছু মনে রাখার দরকার নেই। তারপরে স্পাইনাস প্রসেস লম্বা এবং সরু। এখানে এখানে কিন্তু স্পাইনাস প্রসেস দ্বিখণ্ডিত না, কিন্তু সার্ভাইকাল কোষচক্রে স্পাইনাস প্রসেস কি ছিল? দ্বিখণ্ডিত ছিল। ওকে। আচ্ছা, এরপরে লাম্বার কশেরুকা, বা কটিদেশীয় বা শ্রোণীদেশীয় কশেরুকা। এখন এটাও আমরা এখান থেকে একবার দেখে আসি, আইসোলেট করে দেই। দেখো এইগুলো কিন্তু বেশ বড়। হ্যাঁ, একবারে 1 নম্বরটাই বলছে। এই দেখো, এবার এই দেখো, এটা কিন্তু অনেকটা বৃক্ক আকৃতির, তুমি যদি ভালো করে দেখো। এখন দেখো এখানে আমরা
দেখি সেন্ট্রামটা কিন্তু বেশ বড়, আমরা দেখলাম বৃক্ক আকৃতির, মজবুত এবং বৃক্ক আকৃতি, অর্থাৎ লাম্বার কোষের সেন্ট্রাম অর্থাৎ দেহ, এটা হলো বেশ বড় এবং এটি হলো বৃক্ক আকৃতির। আচ্ছা, তারপরে হলো ভার্টিব্রাল ফ্রমেনও বেশ বড় এবং এই ফ্রমেনটাও কিন্তু ত্রিকোণা, অর্থাৎ এই জিনিসটা একটু ভুলায়, হ্যাঁ। তোমরা দেখছো যে সার্ভাইকাল কোষের ভার্টিব্রাল ফ্রমেন বেশ বড় এবং ত্রিকোণাকার ছিল, কিন্তু ওখানে কিন্তু সেন্ট্রামটা ছিল না বললেই চলে, খুব ছোট ছিল। কিন্তু এই লাম্বার কোষেরকায় ভার্টিব্রাল ফ্রমেনটাও বড়, আবার এই যে ভার্টিব্রাল যে বডিটা আছে বডিটাও কিন্তু বড় এবং বৃক্ক আকৃতির। এখানে দেখো আবার ত্রিকোণাকারও আছে। আচ্ছা, তারপরে এই ট্রান্সভার্স প্রসেস লম্বা হয়, আবার ট্রান্সভার্স ফোরামেন কিন্তু এখানে নেই। এদের যে ট্রান্সভার্স প্রসেস, লাম্বা কশেরুকার ট্রান্সভার্স প্রসেস, এটা হলো আহ, লম্বা হয় এবং ট্রান্সভার্স ফোরামেন কিন্তু এখানে নাই। তারপরে এখানে এই সবচেয়ে ইম্পর্টেন্ট লাম্বার কশেরুকার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো এর পশ্চাৎতলে ম্যামিলারি এবং অ্যাক্সেসরি প্রসেস উপস্থিত। ট্রান্সভার্স প্রসেসের পশ্চাৎতলে ম্যামিলারি এবং অ্যাক্সেসরি প্রসেস বিদ্যমান। এই যে এই প্রসেস গুলোর নাম ইম্পর্টেন্ট, অর্থাৎ লাম্বার কোষের সবচেয়ে যে ইম্পর্টেন্ট তথ্য সেটা হলো কি পশ্চাৎতলে ম্যামিলারি এবং অ্যাক্সেসরি প্রসেস উপস্থিত থাকে। পশ্চাৎতলে ম্যামিলারি এবং অ্যাক্সেসরি প্রসেস উপস্থিত। আচ্ছা, স্পাইনাস প্রসেস আবার একটা জিনিস, লাম্বার কোষের স্পাইনাস প্রসেস খাটো, মোটা এবং চতুষ্কোণাকার। এটা অতটা ইম্পর্টেন্ট না, মোটের দরকার নেই বললেই চলে, বুঝছো, এটা আমি মুছেই দিই। তুমি শুধু এই ম্যামিলারি প্রসেস এবং অ্যাক্সেসরি প্রসেস যে লাম্বার কশেরুকার অংশ, এটা মনে রাখলে যথেষ্ট। লাম্বার কশেরুকা আর কিচ্ছু পড়া লাগবে না। আর শুধুমাত্র এটা মনে রাখবা, সেন্ট্রামটা বৃক্ক আকৃতির বেশ বড় হয় এবং এর যে গহ্বরটা আছে ভার্টিব্রাল ফোরামেনটাও বেশ বড় এবং এর ত্রিকোণাকার হয়। আচ্ছা, এরপর হলো স্যাক্রাম। স্যাক্রাম জিনিসটা আমরা এখন পড়বো। স্যাক্রাম এটা হলো স্যাক্রাল ক্রেস্ট গঠন করে। এটা হলো শ্রোণীদেশীয়, আমি ভুল বলে ফেলছিলাম হয়তো। এটা হলো, এটা কিন্তু কোটিদেশীয়, এটা কিন্তু শ্রোণীদেশীয় না, আমি হয়তো বলে ফেলছিলাম এটা হলো শ্রোণীদেশীয়। আমার ভুল হতেই পারে, মাফ করে দিও। এখন এটা হলো শ্রোণীদেশীয় যে কশেরুকা, সেটা হলো এই স্যাক্রাম। এই স্যাক্রাম থেকে কি কি মনে রাখতে হবে সেগুলো দেখো। এই মেরুদণ্ড 5টি কশেরুকা একীভূত হয়। এখানে কয়টা কশেরুকা? 5টি কশেরুকা একীভূত হয়ে ত্রিকোণাকার বড় স্যাক্রাম গঠন করে। এগুলো অনেকগুলো কশেরুকা একত্রে হলে একটা স্যাক্রাম গঠন করে বড়। আচ্ছা, আর সকল স্পাইনাস প্রসেস মিলিত হয়ে স্যাক্রাম পৃষ্ঠতলে স্যাক্রাম ক্রেস্ট গঠন করে। দেখছো এই জিনিসটা একদম একটা লম্বা, স্পাইনাস প্রসেস গুলো একত্রিত হয়ে একটা ক্রেস্ট টাইপ গঠন করে, এটাই হলো স্যাক্রাল ক্রেস্ট। আচ্ছা, এরপরে হলো স্যাক্রামের পৃষ্ঠ অঙ্কীয় দেশে 4 জোড়া স্যাক্রা ছিদ্র বিদ্যমান। স্যাক্রামের পৃষ্ঠ অঙ্কীয় দেশে 4 জোড়া স্যাক্রাল ছিদ্র বিদ্যমান। এই দেখো 4 জোড়া, 1 2 3 4, 1 2 3 4, 4 জোড়া, 4 দুগুণ 8টা। এটা হলো পৃষ্ঠ অঙ্কীয় দেশ, পৃষ্ঠ দিকে। আচ্ছা, বা অঙ্কীয় দেশ দিকেও কিন্তু ছিদ্র আছে, কারণ পিছন দিকে থাকলে সামনের দিকে থাকবে। এখন এটা হলো কি স্যাক্রাল ছিদ্র 4 জোড়া। এই 4 জোড়া মনে রাখতে হবে। কয় কয় জোড়া ছিদ্র আছে? 4 জোড়া ছিদ্র। কিন্তু কয়টা কশেরুকা একত্রিত স্যাক্রাল ক্রেস্ট গঠন করে? 5টা কশেরুকা। আচ্ছা, এটা মনে রাখলাম। এবং আরেকটা জিনিস মনে রাখতে পারো যে স্যাক্রামের সামনের দিকে প্রবর্ধনকারী একটা অংশ যেটাকে বলা হয় স্যাক্রাল প্রমন্টরি। প্রমন্টরি এই জিনিসটা মনে রাখলে যথেষ্ট। ঠিক, শেষ। শেষ। এরপরে স্যাক্রামের পরে আমরা আর কি আছে, আরেকটা হলো কি সাতওয়ালা স্যা। স্যা দিয়ে স্যাক্রাম পড়লাম। 7 বড় 5 1, ওটা কিন্তু একটাই ছিল। স্যাক্রাল ক্রেস্ট 5টা মিলে একটা গঠন করে। স্যাক ক দিয়ে হলো কক্ষিক্স, কক্ষেজিয়াল অস্থি। এখন ওটাও কিন্তু একটাই, কিন্তু 4টা একত্রিত হয়ে একটা গঠন করে। এখন যদি 4টা থাকে, 4টার মধ্যে যে প্রথম কক্ষিক্সটা আছে সেটাই হলো মূল দেহ গঠন করে, বুঝছো? আচ্ছা। হুম। তাহলে কি 3 থেকে 5টি কক্সিজেল কোষকে একত্রে মিলিত হয়ে কক্ষেজ গঠন করে? এখানে 4টে, মেইনলি 4টেই বলা যায়, 3 থেকে 5টি না বলে। দেখো 1 2 3 4। হুম। অস্থিপিণ্ড গঠন করে, এটাই হলো কক্ষিক্স। ঠিক আছে, এটুকু মনে রাখলে শেষ। আর আপাতত এই পর্যন্ত থাক। আহ আমি আজকে মোটামুটি কশেরুকা তাহলে এই কিন্তু আমাদের কশেরুকা মোটামুটি শেষ। আমি তাহলে কি কি পড়ালাম? কশেরুকার গঠন পড়ালাম, আদর্শ কশেরুকার গঠন পড়ালাম। তারপরে যে বিভিন্ন কশেরুকার যে ভাগগুলো ছিল, সে ভাগগুলো আমি আলাদা আলাদা ভাবে ব্যাখ্যা করলাম এবং সেগুলো ছবিও দেখালাম। উম, এখন আর আর দুই একটা জিনিস, কশেরুকার কাজটা দেখলে মোটামুটি কশেরুকা শেষ। মেরুদণ্ড শেষ। মেরুদণ্ডের কাজ, সরি কশেরুকার না, মেরুদণ্ডের কাজ। মেরুদণ্ডের যে কাজগুলো ইম্পর্টেন্ট, আমি হলো ওই একই কথা বললাম, বই থেকে দাগিয়ে নিয়ে এসেছি। শুধুমাত্র এই 2টা লাইন পড়লে যথেষ্ট মেডিকেলের জন্য। সুষুম্না কাণ্ড এবং সুষুম্না স্নায়ুমূলকে বেষ্টন এবং রক্ষা করে। অবশ্যই এটা একটা শক্ত গঠন, যেটা এই সুষুম্না কাণ্ডকে রক্ষা করে। আবার এই মাথাকে অবলম্বন করে, অবশ্যই মাথাকে অবলম্বন করে এবং পিভটের মতন কাজ করে। এই পিভট জিনিসটা কি আমরা পরবর্তীতে দেখবো।
আরো অনেক কিছু আছে, পিভট বা ফালক্রাম, যে লোড, ভার, এগুলো অনেক কিছু আছে, আমরা পরবর্তীতে দেখবো। এগুলোকে লিভার বলা হয় অনেকটা, লিভার। পরবর্তীতে দেখবো, জিনিসটা আমার কাছে একটা সুন্দর শর্টকাট আছে, আমি সেখান থেকে ভালো করে বুঝিয়ে দেবো। আচ্ছা, যাই হোক। তাহলে এই পর্যন্ত, মেরুদণ্ড এই পর্যন্তই শেষ। আমি আজকে, আমার খুব কষ্ট হচ্ছে, আমি আজ এই পর্যন্তই রাখতেছি। আগামী দিন আশা করি আমি বক্ষপিঞ্জরের সাথে বাকি যে উপাঙ্গীয় কঙ্কালগুলো আছে, এবং বক্ষপিঞ্জর, সরি, বক্ষপিঞ্জরের সাথে আমি আরো এগুলো অ্যাড করার চেষ্টা করব। উম, যে ক্লাভিকল আছে, অর্থাৎ বক্ষদেশীয় যে অন্যান্য অস্থিগুলো আছে, বক্ষ অস্থি চক্র, ক্লাভিকল, স্কাপুলা, এই দুটাকে অ্যাড করবে, এবং যে বক্ষপিঞ্জরের অস্থিগুলো এগুলোকে অ্যাড করবে, এবং আরো যদি সময় পাই তাহলে আমি উপাঙ্গীয় কঙ্কালের ভিতরে ঢুকে যাবো। আচ্ছা, আমি একটা ওভারঅল বলি, আমরা কোথায় কোথায় কোন পর্যন্ত আসলাম এই পর্যন্ত। আমরা আমরা কি পড়তেছিলাম, আমরা কিন্তু কঙ্কাল পড়তেছিলাম। তাহলে আমরা আমরা দেখছিলাম যে কয়টা অস্থি থাকে, 206টা অস্থি থাকে মানব দেহে। এর মধ্যে অক্ষীয় কঙ্কাল হলো 80টা, এবং উপাঙ্গীয় কঙ্কাল হলো 126টা। অক্ষীয় কঙ্কালের মধ্যে ছিল করটি, যে করটির মধ্যে কয়টা ছিল অস্থি, 29টা অস্থি ছিল। এবং তারপরে এই করটির মধ্যে 29টা অস্থি ছিল। তারপরে এরপর আসছে যে বক্ষ অঞ্চলে, অর্থাৎ যে রিব যেগুলো আছে, রিব এবং স্টার্নাম মিলে 25টা অস্থি। এবং এরপরে আরো আছে বক্ষস্থি চক্র, এখানে হয়তো 4টা অস্থি। এই সব মিলে 80টা অস্থি গঠন করে। এই 80টা অস্থি মিলেই হলো অক্ষীয় কঙ্কাল। আর এরপরে উপাঙ্গীয় কঙ্কাল আমরা পরবর্তী দিন আশা করি শুরু করতে পারবো। আচ্ছা, তাহলে এই পর্যন্তই থাক। আশা করি ভালো লাগছে ক্লাস। আজকে হয়তো আমি অতটা ভালো বুঝাতে পারি নাই, যেটুকু পারছি আশা করি ভালোই বুঝাতে পারছি। আসি তাহলে।